হ্যালো বন্ধুরা, তো সকালবেলায় আমি কাজে হাত লাগিয়ে দিচ্ছি আর এখন ধুয়ে নিচ্ছি মাটন। কারণ আজকে বাড়িতে একটু ছোট্ট করে খাওয়া দাওয়ার আয়োজন করেছি, কারণ আমি আজকে পলিদিকে স্বাদ দেব। তো মাটন ধুয়ে নিচ্ছি আর ওদিকে আমার পেঁয়াজ, তারপরে বেগুন ভাজা, পটল ভাজা এগুলো সব কাটা হয়ে গেছে। ডালটাও সেদ্ধ করে নিয়েছি আগে, আর কড়াইয়ে বসেছি পাটের শাক। আর এখানে মাটনটাকেও ম্যারিনেট করে আগে থেকে রেখে দিয়েছিলাম, 1 ঘন্টা মতো হয়ে গেল। আর আজকে বড় ওভেনটা নামিয়েছি, কারণ আজকে অনেকগুলো মানুষের খাওয়া দাওয়ার আয়োজন আছে, তো ছোটো গ্যাসে করলে অনেকটা দেরি হবে। আর এখানে হচ্ছে পাঁচ তরকারি, তো টমেটোর চাটনি। টমেটোর চাটনিটা আমি করলেও পলিদি কিন্তু আমাকে মশলাগুলো কখন কি দেবো সব বলে দিয়েছে। আর এখানে সহেলিও আমাদের হাতে হাতে প্রচুর কাজ করেছে, তো চাটনিটা ও করছে। সবাই মিলে হাতে পাতে কাজ করেছি, সবাই মিলে বলতে আমি, পলিদি, সহেলি। আর এখানে আমাদের ডিওবাবু আজকে মনমরা হয়ে বসে আছে, কেন কি জানি এভাবে মনমরা হয়ে বসে থাকে। আর দেখো টমেটোর চাটনির কালারটা এত সুন্দর এসেছে না, দেখে লোভ লেগে যাচ্ছে। আর হঠাৎ করে আজকে কারেন্ট চলে গেল, তাই আমাকে শিলনোড়াতে মশলা করতে হবে, কিছু করার নেই। আর এখানে মশলা করার জন্য আমি রসুন, আদা, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। আর এদিকে মাটনের আলুগুলো ভাজছে আমাদের সহেলি রানী। তো ও বলে খুব সুন্দর রান্না করে, তাই ওকে দিয়ে আজকে অর্ধেক রান্নাটা কমপ্লিট করাবো বলে ভাবছি। এদিকে তো আলুটা ভাজছে আর আমি ওদিকে মশলা করছি। আর পলিদি আমাকে একটু হেল্প করেছে ভিডিও করে দেওয়ার। তো মাটনটা পলিদিকে বললাম তুমি খুব সুন্দর রান্না করো, আমি যাই করি না কেন তুমি মাটনটা করবে। তো মাটনটা এবার হচ্ছে। আর ফার্স্টেই মাটনের জন্য ফোড়ন দিয়েছে একটা তেজপাতা, শুকনো লঙ্কা, আর এখানে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে। আর তাতে একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছে। আর এদিকে মাটনের জন্য আলুগুলো তো ভাজা হয়ে গিয়েছিলো আগে থেকেই। তারপরে অ্যাড করছি টমেটো। তো টমেটোটা ভালো করে দেওয়ার পরে আমি যত রকমের মশলা ছিল, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, সমস্ত রকমের শুকনো মশলা সব এবার অ্যাড করে দেব। পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, সব কিছু দিয়ে আর একটু মশলা যে থালটা ছিল ওটা ভালো জল দিয়ে কড়াইয়ে দিয়ে দেব। আর অনেকক্ষণ ধরে কষাবো, কারণ এটা মাটন তো একটু আস্তে আস্তে রমি রমি রান্না হলে মাটনটা ভালোভাবে সেদ্ধও হবে আর খেতে ভালো লাগবে। আর এখানে মশলা কষানোর দায়িত্ব দিয়েছি সহেলিকে। আর এদিকে সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছে পলিদি, আর আমি করছি ভিডিও। তো এক একজনকে এক এক রকম দায়িত্ব দিয়ে দিয়েছে, নাহলে তোমাদেরকে দেখাবো কি করে বলো। তো এখানে সব কিছুই দেওয়া কমপ্লিট, নুনটা বাকি ছিল তো ওটাও দিয়ে দেওয়া হয়ে গেল। এবার ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দেব। তো এখানে মাটনটা রয়েছে, এবার মাটনটাকে অ্যাড করব। তারপরে মাটনটাকে দেওয়ার পরে কিছুক্ষণ ধরে ভালোভাবে নাড়াচাড়া করার পর তাতে আমি অ্যাড করব ভেজে রাখা আলুগুলো। আর গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে দেব, কারণ আস্তে আস্তে রমে রমে হলে তবে ভালো লাগবে। এদিকে